আজ আমরা রাতের বেলা কোথায় যাচ্ছি বলো তোমাদের দেখাবো। এই দেখো আমাদের সব লাগেজ এখানেই আছে। তারপর আমাদের ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে পড়লাম, তারপর পৌঁছে গেলাম নবদ্বীপ। আমরা যাচ্ছি আজ নবদ্বীপ মায়াপুর ঘুরতে। এখানে দেখো আমার মা আর বাবা গোপাল সোনাকে নিয়ে বসে আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম টোটোতে করে, যেখানে 20 টাকা করে নিল নদীর ঘাটে যাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি ভাই দাঁড়িয়ে আছে গোপাল সোনাকে নিয়ে নদী পার হওয়ার জন্য। তারপর লঞ্চে উঠেই দেখলাম একটা নদীতে দুরকম জল কি করে হয়, পরে জানতে পারলাম দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে। তারপর লঞ্চ থেকে নেমেই গাড়িতে করে পৌঁছে গেলাম পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির মায়াপুর। তারপর আমাদের একদম মন্দিরের সামনেই নামিয়ে দিল। তারপর আমরা চলে গেলাম গদা ভবন। এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরে দেখার জন্য। ইনি হলেন সেই ব্যক্তি যার উদ্যোগে ইস্কন মন্দির তৈরি হয়েছে, তাকে শ্রদ্ধা জানিয়ে আবারও বেরিয়ে পড়লাম। সামনে গিয়ে দেখি ফ্রিতে প্রসাদ দিচ্ছে, কিন্তু খুব ভিড় এখানে, তাই আমরা টিকিট কেটে চলে গেলাম প্রসাদ খেতে। দেখো এখানে কত মানুষ প্রসাদ খাচ্ছে লাইন দিয়ে বসে এক জায়গায়। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি গোশালা, গোমাতাগুলোর এত বড় বড় শিং দেখেই ভয় লাগছিল। সন্ধ্যায় আবার বেরিয়ে পড়লাম। দেখো এনারা গোপালকে দেখে কতটা খুশি হয়েছে। মন্দিরের পিছন দিয়ে যখন আমি আর মা যাচ্ছিলাম, দূর থেকে দেখলাম কৃষ্ণ নাম হচ্ছে। এখানে আমার মাও একটু কৃষ্ণ নাম করলো, খুবই অপূর্ব লাগছিল দেখতে। তারপর যেখানে রাধা কৃষ্ণের সন্ধ্যা আরতি হয়, সেখানে ফোন নিতে দিচ্ছিল না, তাই বাইরে থেকেই দেখালাম।